হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলো, দাঁড়াও, কোথাও যেও না। আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখো, আর ভালোবেসে একটু লাইক কমেন্টও করে যেও। তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম আর এখনও বলছি, যখন যার সময় হবে তখন কিন্তু তুমি সেই জায়গাটা ঠিক পৌঁছে যাবে। হয়তো বাবার ইচ্ছা হয়েছে তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। হট করে কিন্তু আমাদের ঠিক হচ্ছিল যাব কবে আসবো, কিন্তু সেই দিনই রাত্রিবেলা আমরা মোটা বাবার কাছে চলে আসলাম। মানে আমরা কিন্তু আজ এসেছি ভূতনাথ মন্দিরে। তো দেখো, যখন আমরা বেরিয়েছিলাম তখন 1:45 নাগাদ। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমার ছোটো ননদিনী দাঁড়িয়ে আছে, তাই দুম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তবে কিন্তু বাবার কৃপা, বাবার ইচ্ছায়। তো দেখো, এখানে কিন্তু ছোট্ট পুরোহিত কিন্তু লাল কাপড় পরে বাবার পুজো করছে, কারণ অদ্রিক ছোট্টবেলা থেকে খুব শিব বাবার ভক্ত, ভোলে বাবার ভক্ত। তাই যখনই শোনে যে ও শিব বাবার এখানে আসবে, ও কিন্তু আগে লাল কাপড় আর রুদ্রাক্ষটা পরে নেয়। ওর 4টে থেকে কিন্তু এখানে ভক্তদের খুব ভিড় হয়, কারণ তো ভক্তরাই কিন্তু বাবার দরবারে সেই ভোরবেলা থেকে পড়ে থাকে। প্রথমে কিন্তু বাবাকে সাজসজ্জা করা হয়, স্নান করানো হয়, আরতি করা হয়, তারপরেই কিন্তু গেটটা খোলা হয়। তারপরেই দেখো, ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে কিন্তু আমরা চলে আসলাম মোটা বাবার কাছে, কারণ একদম ওখান থেকে 5 থেকে 10 মিনিট। তাই দেখো, এখানে চলে এলাম বাবার মাথায় জল ঢালতে। আর এই মন্দিরে এসে কিন্তু অর্ধেকের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কারণ রিয়া মল্লিক নামে একজন ইউটিউবার খুব ভালোভাবে ওর ভিডিওটা শ্যুট করেছিল। সেটা কিন্তু পরে আমরা জানতে পেরেছিলাম। তো চলো, রিয়া মল্লিককে অনেক থ্যাংক ইউ, যে সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আচ্ছা, তোমরা কি বলতে পারো কেন বাবাকে মোটা বাবা বলা হয়? যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে তোমরা জানাতে পারো। যখন আমরা প্রথম গেট দিয়ে ঢুকছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, বট গাছের যে ঝুড়িগুলো পুরো বাবার মাথার জটার মতন লাগছিল। মনে হচ্ছিল বাবার অন্তরে, বাবার আত্মায় আমরা প্রবেশ করছি। খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল ভক্তের ভক্তি দেখে। তো তোমরাই এখানে দেখো, কত ভক্তরা এখানে আসে প্রত্যেকটা দিন। জয় ভোলানাথের জয়।